নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাতে চলেছি ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের সারাংশ। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভগবদ্গীতার প্রথম অধ্যায়টির শিরোনাম অর্জুনের শোকের যোগ। এখানে খুব বেশি দর্শন না থাকলেও এটি মানব ব্যক্তিত্ব সম্পর্কে মূল্যবান আত্মদৃষ্টি প্রদান করে। এই প্রথম অধ্যায়টি শুরু হয় সঞ্জয়কে ধৃতরাষ্ট্রের একটি প্রশ্ন দিয়ে। আপনারা জানেন কি, ভগবদ্গীতা আমাদের কাছে পৌঁছে দিয়েছিলেন কিন্তু সঞ্জয়। এই সঞ্জয় ছিলেন গীতার ভাষ্যকার। প্রায় 120 কিলোমিটার দূর থেকে হস্তিনাপুরের প্রাসাদ থেকে কুরুক্ষেত্রের কার্যকলাপ দেখার বিশেষ সুযোগ তাকে দেওয়া হয়েছিল। গীতার রচয়িতা ঋষি ব্যাস এই উপহারটি সঞ্জয়কে দিয়েছিলেন। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করেন যে তার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করছে। সমস্ত সংঘাত ও যুদ্ধের মূল হল বিচ্ছিন্নতার অনুভূতি, আমার বনাম তোমার, যা ধৃতরাষ্ট্র প্রদর্শন করেন। পাণ্ডু ছিলেন তার ভাই এবং পাণ্ডুর পুত্ররা ছিলেন তার নিজের সন্তানের মতনই, তবুও তিনি নিজের পুত্র এবং পাণ্ডুর পুত্রর মধ্যে পার্থক্য করেন। সঞ্জয় তার আখ্যান দিয়ে শুরু করেন এই বলে যে দুর্যোধন শ্রদ্ধেয় গুরু দ্রোণাচার্যের দিকে উদ্ধত্যের সঙ্গে এগিয়ে যাচ্ছেন। দুর্যোধনের সেনাশক্তি পাণ্ডবদের থেকে অন্তত 1.5 গুণ বেশি, তবুও দুর্যোধন নিরাপত্তাহীনতায় ভোগেন। এই নিরাপত্তাহীনতার উৎস হল হিংস্রতা, অধর্ম এবং নিজেকে ভিন্ন ভাবার অনুভূতি। একজন যোদ্ধার শক্তি আসে সেই মহৎ আদর্শ থেকে যা তিনি ধারণ করেন। দুর্যোধনের ভরসা করার মতো তার স্বার্থপরতা এবং মূর্খতা ছাড়া আর কিছুই ছিল না। এই কারণেই তার আত্মবিশ্বাসের অভাব ছিল। ইতিমধ্যে কৃষ্ণ শত্রু বাহিনীদের অবস্থা বোঝার জন্য অর্জুনকে 2 সেনাদলের মাঝখানে নিয়ে গেলেন। অর্জুন তার শত্রু সারিতে তার প্রিয় পিতৃপুরুষ ভীষ্মকে দেখতে পেলেন। তিনি তার গুরু দ্রোণাচার্যকেও দেখতে পেলেন, যিনি তাকে ধনুর্বিদ্যা শিখিয়েছিলেন। অর্জুন শত্রুদের দেখার পরিবর্তে তিনি তার আত্মীয়দের দেখতে পেলেন। যখন আবেগ তার বৌদ্ধিক দৃঢ়তার পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন তিনি টলে যান এবং পড়ে যান। নিজের অবস্থানকে সঠিক প্রমাণ করার জন্য তিনি অযৌক্তিক যুক্তি দাঁড় করান এবং মিথ্যা বৈরাগ্য এবং নির্বিকার ভাব প্রদর্শন করেন। বিভ্রান্ত এবং ক্লান্ত হয়ে অর্জুন দাঁড়াতে না পেরে ভেঙে পড়েন। তার মন ঘুরপাক খেতে থাকে, মুখ শুকিয়ে যায়, শরীর কাঁপতে থাকে এবং গায়ের লোম খাড়া হয়ে যায়। ক্ষত্রিয় বা শাসক হিসাবে ধর্ম ও ন্যায়পরতা রক্ষার জন্য নিজের কর্তব্যের কথা তিনি ভুলে যান। যখন আমাদের উচ্চতর দৃষ্টির অভাব হয়, তখন আমরা দ্বিধাগ্রস্ত আবেগের দ্বারা দুর্বল হয়ে পড়ি। আমরা আমাদের তুচ্ছ বিবেচনার জালে আটকে পড়ার প্রবণতা দেখাই। তখন আমাদের বুদ্ধি আচ্ছন্ন হয়ে পড়ে। অর্জুনেরই অবস্থা ঠিক তেমনই হয়েছিল। অর্জুন কিন্তু যুদ্ধ চায়নি, তবুও তাকে এতে এক কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হয়েছে, যার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। অর্জুনকে প্রথমে তার মস্তিষ্ক এবং হৃদয়ের দ্বন্দ্ব মেটাতে হবে, কারণ উভয়ই ভিন্ন ভিন্ন কথা বলেছে। অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য এবং তার মাধ্যমে যুগে যুগে সমস্ত বিভ্রান্ত ও পীড়িত আত্মাদের শিক্ষা দেওয়ার জন্য কৃষ্ণের মঞ্চ প্রস্তুত। লক্ষ লক্ষ মানুষ তাদের প্রয়োজনের মুহূর্তে গীতা শরণাপন্ন হয়েছে এবং জ্ঞানের সেই আলো খুঁজে পেয়েছেন, যা অন্ধকার থেকে সত্যের দিকে স্পষ্ট পথ দেখায়। গীতার প্রথম অধ্যায় থেকে প্রাপ্ত শিক্ষা হল, সকল সমস্যার উৎপত্তি হয় বিচ্ছিন্নতাবোধ থেকে। আপনার প্রতিপক্ষ বা শত্রুসহ সকলের সাথে একাত্মতা অনুভব করুন। এতে মন শান্ত থাকবে, বুদ্ধি হবে তীক্ষ্ণ ও স্বচ্ছ
এবং কাজ হবে ফলপ্রসূ। কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়ার পথে ভালোবাসাকে বাধা হতে দেবেন না। একজন মা তার সন্তানকে সর্বদা ভালোবাসেন, কিন্তু প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থাও নিতে হয়। অন্যায়, অজ্ঞতা, বিদ্বেষ, স্বার্থপরতা এবং ভিন্নতা থেকে ভয়, নিরাপত্তাহীনতা জন্ম নেয়। তাই নিজের বিবেককে অনুসরণ করুন এবং নিঃস্বার্থ হন। আপনি চরম প্রতিকূলতার মুখেও নির্ভীক হয়ে উঠবেন। তুমি যদি অধার্মিক হও, তবে সমস্ত প্রতিভা, শক্তি ও পরাক্রম বৃথা। সাফল্য ও বিজয়ের ক্ষেত্রে ধার্মিকতাই হল সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ নির্ধারণ। কোনো পরিস্থিতিতে আমার কী হবে, এই সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখলে আপনি বিভ্রান্ত ও সিদ্ধান্তহীন হয়ে পড়বেন। আপনার কাজকর্ম থেমে যাবে। একই বিষয়কে একটি উচ্চতর দৃষ্টিকোণ থেকে দেখলে আপনি স্বচ্ছতা লাভ করবেন। আবেগকে আপনার বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করতে দেবেন না। আবেগশূন্যভাবে বিষয়গুলোকে দেখুন। নিজের আবেগকে বিবেচনায় রাখুন, কিন্তু করণীয় নির্ধারণের ভার বুদ্ধির ওপর ছেড়ে দিন। নিজের দায়িত্বের প্রতি মনোনিবেশ করুন, সেগুলো ভালোভাবে পালন করুন। অন্যদের বিচার করে সময় নষ্ট করবেন না। আপনি যখন অন্তরের দিকে তাকান, তখন দুটি বিরোধী পক্ষের মাঝখানে দাঁড়ান। ভালো বা মন্দ কোনোটাই না করে তখন আপনি কুরুষ অর্থাৎ নেতিবাচক প্রবণতাগুলো দেখতে পান। মানসিক অস্থিরতা বাড়লে আপনার মতিভ্রম হতে শুরু করে। আপনি এমন জিনিস দেখেন যার কোনো অস্তিত্বই নেই। শোক এক ধরনের ভ্রান্ত ত্যাগের অনুভূতি জাগিয়ে তোলে। মন অশান্ত থাকলে সিদ্ধান্ত গ্রহণ করা স্থগিত রাখুন। ঘৃণা ও তিক্ততা সঠিক কাজের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই নিজের মনকে ঘৃণার ঊর্ধ্বে রাখুন। এতে মন শান্ত হয়, বুদ্ধির স্বচ্ছতা ফিরে পায় এবং আপনি প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নিতে সক্ষম হন। অজ্ঞ লোকেরা তাদের ভুল মতামতের ব্যাপারে সবথেকে বেশি অনড় থাকে। যে বিষয়গুলো সম্পর্কে আপনি সবথেকে বেশি নিশ্চিন্ত, সেগুলোকে পরীক্ষা করে দেখুন। সেখানে আপনার বিচার বিবেচনার কিছু মৌলিক ভুল থাকলেও থাকতে পারে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের একটি গীতার প্রবচন নিয়ে আবার আমি আপনাদের কাছে হাজির হব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রীকৃষ্ণের কাছেই প্রার্থনা করে আমি এই ভিডিওটি শেষ করলাম।